ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেল আবিব। ইসরায়েলের ১০০ এলাকায় বাজল সাইরেন। কোরিয়ান রেস্তোরাঁ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো ইসরায়েলিদের। পারমাণবিক অস্ত্র নিয়ে পাকিস্তানের বক্তব্যে তোলপাড়। ভারতে পারমাণবিক হামলার ইঙ্গিত পাকিস্তানের। ট্রাম্পের ভয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার পথে খোদ মার্কিনিরাই। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছেন বহু মার্কিন নাগরিক। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। কেসারেন শেকড় থেকে শিখরে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী কেঁপে উঠেছে। ৩ মে করা এ হামলার পরেই তেল আবিবের শতাধিক এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে এ হামলা চালানো হয়। বিস্তারিত রিপোর্টে। আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল ইসরায়েলের তেল আবিব, আর এতেই আতঙ্কিত হয়ে ১০০ এলাকায় সাইরেন বাজিয়েছে নেতানিয়াহু প্রশাসন। অবশেষে কি তাহলে এভাবে মরণ কামড়ে শেষ হতে চলেছে ইসরায়েল? ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব কেঁপে উঠেছে। ৩ মার্চ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে এই হামলা চালানো হয়। জেনারেল সারি আরও বলেন, তেল আবিবের ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে ফিলিস্তিনি ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে আঘাত হানা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম হয়েছে। ইয়াহিয়া সারি সতর্ক করে বলেন, গাজার গণহত্যা অব্যাহত থাকলে তার প্রভাব শুধু ফিলিস্তিনিতেই সীমাবদ্ধ থাকবে না, অন্য মুসলিম দেশগুলোও তার প্রভাব অনুভব করবে। মুসলিম উম্মার উচিত এখন গাজাবাসীর পাশে দাঁড়ানো। এই ঘটনার পর ইসরায়েল জুড়ে, বিশেষ করে তেল আবিব, জেরুজালেম ও নেগেব অঞ্চলে ১০০টির বেশি এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। উল্লেখ্য, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত বাহিনী বিগত কয়েক মাস ধরেই ইসরায়েল ও তাদের সমর্থক বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে, যা ইসরায়েল এবং যুক্তরাজ্য জোটের নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। নাজমা, মাই টিভি। এবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো ইসরায়েলিদের। বলা হলো, তোমরা বেরিয়ে যাও, আমাদের রেস্তোরাঁ এবং ক্যাফেগুলোতে তোমাদের মতো মানুষ খেকোদের জন্য নয়। গাজায় চলমান সংঘাত ও শিশু হত্যার অভিযোগের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলিদের প্রতি এভাবে বিরূপ মনোভাব দেখা যাচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে গ্রিস, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ, বয়কট ও নিষেধাজ্ঞা জারি করেছে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলিরা, তোমরা বেরিয়ে যাও, আমাদের রেস্তোরাঁ এবং ক্যাফেগুলো তোমাদের মতো মানুষ খেকোদের জন্য নয়। ঠিক এভাবেই ভৎসনা করে বের করে দেওয়া হলো বর্বর ইসরায়েলিদের। গাজায় চলমান সংঘাত ও শিশু হত্যার অভিযোগের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি পাসপোর্টধারী নাগরিক ও কূটনীতিকদের প্রতি বিরূপ মনোভাব দেখা যাচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে গ্রিস, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার একাধিক দেশে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ, বয়কট এবং আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার সিওলে স্থানীয়রা সম্প্রতি ইসরায়েলের রাষ্ট্রদূতের আগমনে অসন্তোষ প্রকাশ করে তাকে রেস্তোরাঁ থেকে চলে যেতে বলেন। প্রতিবাদকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে জানায়, গণহত্যার অভিযোগে অভিযুক্ত কোনো প্রতিনিধিকে তারা তাদের অঞ্চলে স্বাগত জানাতে প্রস্তুত নয়। এদিকে গ্রিসের রাজধানী এথেন্সের একাধিক স্থানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের প্রবেশ নিষেধ করে পোস্টার লাগানো হয়েছে। সেখানকার ক্যাফেগুলোতে লেখা হয়েছে, ইসরায়েলি সেনারা যুদ্ধাপরাধী, তাদের প্রবেশ নিষেধ। আফ্রিকান ইউনিয়ন থেকেও সম্প্রতি ইসরায়েলি কূটনীতিকদের দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ইথিওপিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত এক বক্তৃতা দিতে গেলে তাকে সম্মেলন স্থল থেকে বের করে দেওয়া হয়। ল্যাটিন আমেরিকাতেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। পানামার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত বিক্ষোভের মুখে তাকে দ্রুত স্থান ত্যাগ করতে হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এমন প্রতিক্রিয়ার পেছনে গাজার সাম্প্রতিক পরিস্থিতি এবং ইসরায়েলের বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রধান ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আর এতেই স্পষ্ট হচ্ছে ইসরায়েলিদের ভবিষ্যৎ হুমকির মুখে। নাজমা, মাই টিভি। পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান ভারতকে সতর্ক করে বলেছে, সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি লঙ্ঘন বা হামলা হলে পারমাণবিক অস্ত্র সহ পুরো সামরিক শক্তি ব্যবহার করবে।
পাকিস্তান দাবি করছে ভারত হামলার পরিকল্পনা করছে। বিস্তারিত রিপোর্টে। দিন যত গড়াচ্ছে ভারত পাকিস্তান সম্পর্কে তিক্ততা ততটাই বাড়ছে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় জর্জরিত দুই দেশ। এরই মধ্যে আবার পারমাণবিক হামলার ইঙ্গিত দিল পাকিস্তান। কি আছে দুই দেশের ভাগ্যে, শান্তি নাকি সংঘাত? ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তার বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে এবং পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। এছাড়া গত 10 দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে গুলি বিনিময় চলছে। এই পরিস্থিতিতে রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি ভারতকে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানের পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তাহলে পাকিস্তান তার পুরো সামরিক শক্তি পারমাণবিক অস্ত্র সহ ব্যবহার করতে পারে। জামালি আরো দাবি করেছেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে। তিনি আরো জানান, কিছু ফাঁস হওয়ার নথিতে পাকিস্তানের সুনির্দিষ্ট কিছু অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ রয়েছে, যা পাকিস্তানের ধারণা অনুযায়ী খুব শিগগিরই ঘটতে পারে। জামালি কাশ্মীরের হামলা এবং ভারত পাকিস্তান সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি লঙ্ঘনকে যুদ্ধের সমান হিসেবে উল্লেখ করেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও একইভাবে বলেছেন, যদি ভারত সিন্ধু নদীর উপরে অবকাঠামো নির্মাণ করে বা চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান তাতে হামলা চালাবে। শাহিদা রুবি, মাইটিভি। ইরান আমেরিকা সম্পর্কের সংকট হঠাৎ নয়, এটি 7 দশকের হস্তক্ষেপ, বিশ্বাসভঙ্গ ও আধিপত্যের ফল। 1953 সালে মোসাদ্দেকের পতন থেকে শুরু করে সোলাইমানি হত্যা ও নিষেধাজ্ঞা পর্যন্ত প্রতিটি ঘটনায় ইরানি জনগণ আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই দেখেছে। শান্তির জন্য প্রয়োজন সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে নতুন কূটনীতি। বিস্তারিত রিপোর্টে। ইরান কখনোই আমেরিকাকে বিশ্বাস করে না, কারণ ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো ইরানিদের মনে আমেরিকার প্রতি এক গভীর অবিশ্বাস ও ক্ষোভ সৃষ্টি করেছে। কি সেই ঘটনা প্রবাহ, আর কেনই বা সেগুলো ঘটেছিল? ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেবল একটি সাম্প্রতিক রাজনৈতিক বিরোধ নয়, এটি 7 দশকেরও বেশি সময় ধরে চলমান এক জটিল সংঘাতের ফল, যার শিকড় রয়েছে উপনিবেশবাদ, ভূ রাজনৈতিক স্বার্থ ও সাংস্কৃতিক আধিপত্যে। 1953 সালে নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেককে CIA ও ব্রিটিশ গোয়েন্দাদের মাধ্যমে সরিয়ে শাহকে ক্ষমতায় বসানো ইরানিদের মনে মার্কিন সাম্রাজ্যবাদের প্রথম আঘাত হিসেবে ধরা হয়। এরপর শাহের স্বৈরতন্ত্র ও সাভাক বাহিনীর দমন পীড়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা ইরানিদের ক্ষোভ বাড়িয়ে তোলে। 1979 সালের ইসলামী বিপ্লবে এই ক্ষোভ বিস্ফোরিত হয়, যার প্রতীক হয়ে ওঠে মার্কিন দূতাবাস দখল। এরপর ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাদ্দাম প্রীতি, 1988 সালে ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিত করা, 2018 সালে JCPOA চুক্তি থেকে সরে যাওয়া এবং 2020 সালে জেনারেল সোলাইমানিকে হত্যা ইরানিদের মনে বিশ্বাসঘাতকতা ও জাতিগত অপমানের গভীর ছাপ ফেলে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরোপিত নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে, যা মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। ইরান সংলাপ ও সহযোগিতার আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এই সম্পর্ককে আস্থাহীন ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। ফলে ইরান আমেরিকার বর্তমান সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, এটি একটি জাতির আত্মমর্যাদা, ইতিহাস ও অস্তিত্ব রক্ষার লড়াই। শাহিদা রুবি, মাইটিভি। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রাজনৈতিক বিভাজন, চাকরি ছাঁটাই ও নিরাপত্তাহীনতায় ভুগে বহু মার্কিনী ইউরোপে স্থায়ী হতে চাইছেন। কৃষ্ণাঙ্গ ও অভিবাসীরা সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছেন। ফ্রান্স, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে অভিবাসন ও পাসপোর্টের আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেকে বলছেন, আমরা নিরাপত্তা চাই, বিভক্তি নয়। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে থাই বসবাসের স্বপ্ন দেখে থাকেন বিশ্বের বহু দেশের নাগরিকগণ, কিন্তু এবার দেশ ছাড়ছেন খোদ মার্কিনীরাই। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকোচন ও সামাজিক নিরাপত্তাহীনতা বেড়ে গেছে, আর এতে যুক্তরাষ্ট্র ছাড়ছেন বহু নাগরিক। কেন এমন ঘটছে? অর্থনৈতিক অনিরাপত্তা না রাজনৈতিক সংকট? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় সংকোচনের জেরে বড় আকারের কর্মী ছাঁটাই শুরু হয়েছে। শুধু CIA-তে বাদ গেছে 1200 পদ, আর সামাজিক নিরাপত্তা বিভাগ থেকে ছাঁটাই করা হয়েছে প্রায় 3000 কর্মী। পরিকল্পনা রয়েছে মোট 7000 ছাঁটাইয়ের, যা বহু নাগরিকের ভাতা ও সেবায় ব্যাঘাত ঘটাচ্ছে।
এ অবস্থায় রাজনৈতিক বিভক্তি, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তাহীনতায় ইউরোপমুখী মার্কিনীদের সংখ্যা বেড়েছে নাটকীয়ভাবে। পর্তুগাল, ফ্রান্স, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে মার্কিন অভিবাসন আবেদনের হার ছিল এক দশকের সর্বোচ্চ। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জমা পড়েছে 4300 আবেদন, যা গেল বছরের একই সময়ের তুলনায় 60% বেশি। চলতি বছরের প্রথম 2 মাসে আইরিশ পাসপোর্ট প্রত্যাশী মার্কিন আবেদনকারীর সংখ্যা 2025-এর মার্চ পর্যন্ত 3 মাসে প্রায় 2200 মার্কিনীকে দীর্ঘমেয়াদী ভিসা দিয়েছে ফরাসি সরকার, যা গত বছর একই সময়ে ছিল 1800 এর কম। যুক্তরাজ্যেও জানুয়ারি থেকে 3 মাসে ব্রিটিশ পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন 1700-এর বেশি মার্কিন নাগরিক, যা গেল 2 দশকের যে কোনো প্রান্তিকের তুলনায় অনেক বেশি। পর্তুগালের অভিবাসন সহায়তাকারী সংস্থা ব্ল্যাকজেট গ্লোবালের মতে, বিভক্ত রাজনীতি ও ট্রাম্পের শাসনই নাগরিকদের দেশ ত্যাগে বাধ্য করেছে। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।